আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকের বিষয় হচ্ছে কিভাবে বিসিআরডিবি ভ্যাকসিন মুরগির বাচ্চাকে দিতে হয়। বিসিআরডিবি ভ্যাকসিন মূলত গবাদি পশুর শ্বাসতন্ত্রের সংক্রমণ, বিশেষ করে গরু এবং অন্যান্য পশুদের মধ্যে নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। এই ভ্যাকসিনটি পশুদের শ্বাসতন্ত্রের রোগ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়। বিশেষত কৃষকরা গবাদি পশু পালন করার সময় শ্বাসকষ্টজনিত রোগগুলির আক্রমণ থেকে তাদের রক্ষা করতে এই ভ্যাকসিন প্রয়োগ করে। ভ্যাকসিনটি ব্যবহারের সময় গবাদি পশুর অবস্থান, বয়স এবং অন্যান্য শারীরিক ব্যবস্থা অনুযায়ী নির্দিষ্ট ডোজ প্রয়োগ করতে হয়। মুরগির বাচ্চাদের জন্য বিসিআরডিবি ভ্যাকসিন দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা, যা মুরগির শ্বাসকষ্টজনিত রোগ থেকে রক্ষা করে। সাধারণত এই ভ্যাকসিনটি মুরগির শ্বাসযন্ত্রের বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ সহায়ক। ভ্যাকসিন প্রয়োগের আগে নিশ্চিত করুন যে মুরগির স্বাস্থ্য ভালো এবং কোনো ধরনের রোগ নেই। ভ্যাকসিন দেওয়ার পর মুরগিকে কিছু সময় বিশ্রাম দিতে হবে এবং পর্যাপ্ত পানি ও খাবার সরবরাহ করতে হবে, যাতে তাদের শরীর সম্পূর্ণভাবে শক্তিশালী থাকে। ভ্যাকসিন দেওয়ার পর মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন শ্বাসকষ্টজনিত সংক্রমণ যেমন মারেক্স ডিজিজ, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি থেকে বাচ্চাদের রক্ষা পাওয়া সম্ভব। তবে যেহেতু বিসিআরডিবি ভ্যাকসিনের জন্য নির্দিষ্ট ডোজ ও প্রয়োগের নিয়ম থাকতে পারে, তাই সঠিকভাবে ভ্যাকসিন দেওয়ার জন্য পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো আমি ভ্যাকসিনটি দেওয়ার জন্য বিসিআরডিবি ভ্যাকসিনটা এর মধ্যে থেকে নিয়ে নিয়েছি আর মুখের কাছ দিয়ে একটু চিড়ে নিয়েছি। আর আমি এই ড্রপটি দিয়ে ভ্যাকসিনটা করব। আর ভ্যাকসিন প্রস্তুতের জন্য পানি লাগবে, তো নর্মাল পানি দিলে হবে না, আমি পানি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই ঠান্ডা পানি থেকে আমি এখানে 5 ml পানি নিয়ে নেব সিরিঞ্জের ভিতরে। তো এই সিরিঞ্জটা এখন আমি ভ্যাকসিনটার ভিতরে দিয়ে দেব। আর ভ্যাকসিনটা কিভাবে পানিটা শুষে নিয়ে যায় আপনারা একটু দেখলে খেয়াল করবেন যে সিরিঞ্জটা দেওয়া মাত্রই পানিটা শুষে নিয়েছে। অতিরিক্ত বা কম পানি ব্যবহার করলে ভ্যাকসিনের কার্যকারিতা কম বা অকার্যকর হতে পারে, তাই সঠিক পরিমাণে পানি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাকসিনটির ভিতরে যেতটুকু পরিমাণে পানি আছে সম্পূর্ণ পানিটাই আমি সিরিঞ্জের ভিতরে টেনে নিয়ে নিব। তো এটা করার সময় আপনারা সাবধানে করবেন, কারণ সিরিঞ্জটার ভিতরে পানিটাকে টানতে থাকে, তো ধীরে ধীরে পানিটা সিরিঞ্জের ভিতরে নিয়ে নিব। আমি সম্পূর্ণ পানিটা যখন নিয়ে নিব সিরিঞ্জের ভিতরে, এই পানিটাকে আমি ওই ড্রপারটার ভিতরে ভরে নিব। ড্রপে ভরে তারপরে আমি বাচ্চার চোখে দিয়ে দিব। তবে এই ভ্যাকসিনটা 2 বার করানো হয়, একটা হচ্ছে 6 থেকে 7 দিন বাচ্চাদের, আর একটা হচ্ছে 21 দিন বয়সী বাচ্চাদের। তো একবার ডান চোখে করালে পরবর্তীতে 21 দিনের দিন বাম চোখে করাতে হবে। আর বাম চোখে করালে 6 দিনের দিন যদি বাম চোখে করাই, 7 দিনের দিন আমাদেরকে তার ডান চোখে করাতে হবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি বাচ্চা হাতে নিয়ে নিয়েছি। তো এই বাচ্চাটাকে আমি এখন এই ভ্যাকসিনটা করে আপনাদেরকে দেখাবো। তো আমি এভাবে ধরে 1 ফোঁটা চোখে এবং 1 ফোঁটা খাইয়ে দিব, যাতে করে নিশ্চিত হওয়া যায় আমি ভ্যাকসিনটা করিয়েছি। মূলত এইভাবে আমি বিসিআরডিবি ভ্যাকসিনটা করে থাকি। তো আপনারা এভাবেও ভ্যাকসিনটা করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি নতুন খামারিদের জন্য অনেক উপকারে আসবে। আর যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি এই ডোজটি বানিয়েছিলাম 100 বাচ্চার জন্য, তো আমার পুরোটি লাগেনি, তো বাকি যেটুকু ছিল আমি ওটুকু ফেলে দিয়েছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।